উচ্চ মাধ্যমিকের পরে এই দুটো সাবজেক্ট নিয়ে তুমি যদি পড়ো তোমার কেরিয়ার সবচেয়ে দ্রুত গ্রো করবে। দেখো উচ্চ মাধ্যমিক শেষ, তোমার কলেজে এবার যেতে হবে। এই কলেজের সাবজেক্ট সিলেকশনটা তোমার জীবনের একটা আমূল কি পরিবর্তন এনে দিতে পারে। রাইট ডিসিশনস নিলে আগামী 3 বছর পরে তোমার কেরিয়ার, তোমার ভবিষ্যৎ মানে সিকিউর থাকবে। ভুলভাল সিদ্ধান্ত নিলে তুমি কিন্তু আরও যেই শয়ে ছাত্রছাত্রী যারা কেরিয়ার নিয়ে স্ট্রাগল করছে, কি করবে বুঝে উঠতে পারছে না, তাদের মতন বিপদে পড়ে যাবে। তাই সাবজেক্ট সিলেকশন ইন কলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। 2023 সালে দাঁড়িয়ে কোন সাবজেক্টটা তোমার কেরিয়ারে মাইলেজ দিতে পারে সেটাই আজকে ভিডিওতে বলবো। একদম বাস্তবের প্রেক্ষাপটে যুক্তি দিয়ে তোমাকে কারণ দেখিয়ে তোমায় বুঝিয়ে দেবো, তারপরে ইটস ইয়োর ডিসিশন। দেখো সাবজেক্ট সিলেকশন মানুষ উচ্চ মাধ্যমিকে পড়ে দুটোভাবে করে। একটা করে হচ্ছিল প্যাশন থেকে, প্রচণ্ড ভালোবাসা সাবজেক্টটার থেকে প্রতি রয়েছে সে সাবজেক্টটার থেকে, এবং কিছু কিছু স্টুডেন্ট করে কেরিয়ারের দিকে মাথায় রেখে একটু ফ্লেক্সিবল হয়, কেরিয়ার কোন সাবজেক্টে নিয়ে পড়লে ভালো হয়। তো যারা খুব প্যাশন নিয়ে পড়ছো, ধরো না তোমার প্রচণ্ড ভালো লাগা তোমার জিওগ্রাফি, তোমার প্রচণ্ড ভালো লাগা পলিটিক্যাল সায়েন্স, তোমার প্রচণ্ড ভালো লাগা হচ্ছিল কেমিস্ট্রি, তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো তুমি তোমার প্যাশন নিয়ে পারসিউ করতে পারো। তোমার প্যাশন হচ্ছিল একটা ভালোবাসার জায়গা, এবং প্যাশনের যতটাই কম্পিটিশন থাকুক না কেন, যে সাবজেক্ট নিয়ে পড়ো না কেন, সেই সাবজেক্টে তারা একটা নিয়ে যায়। কিন্তু যারা প্যাশনের থেকে একটু র্যাশনালি ভাবছো যে না আমাকে উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, কলেজ 3 বছর পরে পাস হয়ে যাব, এবার আমরা একটা ঝটপট চাকরি চাই, আই নিড আ জব, আমার একটা কেরিয়ার চাই, আমি একটা কিছু করবো, আমার মাসে 20,000 30,000 40,000 টাকা রোজগার চাই। তো আমার দেখো মধ্যবিত্ত স্টুডেন্টের সংখ্যা সবচেয়ে বেশি, কারণ পশ্চিমবঙ্গে একটা আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গের মানে কলেজ লাইফে যারা ছাত্রছাত্রীরা পড়ে তারা বেশিরভাগই মধ্যবিত্ত স্টুডেন্ট। তারা সবারই একটা মানসিক চাপ থাকে 21 বছর 22 বছর পরে যখন বয়স হয়ে যাবে আমার, তখন আমি কীভাবে কেরিয়ারটা করবো, রোজগারে হবো। তো রোজগারের দিক থেকে তোমাকে দুটো সাবজেক্ট বলবো, এই দুটো সাবজেক্টসের মধ্যে যে কোনো একটা নিয়ে তুমি যদি পড়ো তোমার কেরিয়ার জাস্ট বুম হয়ে যাবে, জাস্ট বুম হয়ে যাবে তোমার, এটা একদম মিলিয়ে না। দেখো প্রথম সাবজেক্টটা তোমাকে বলবো হচ্ছিল সাবজেক্ট সিলেকশনসের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে কোনটাকে আমি ভালোবাসছি সেটা ম্যাটার নয়। পৃথিবীর সমস্ত সাবজেক্ট ভালো, বাংলা ভালো, ইতিহাস ভালো, অঙ্ক ভালো, ইংরেজি ভালো, পলিটিক্যাল সায়েন্স ভালো, হিস্ট্রি ভালো, সব সাবজেক্ট ভালো, কোনো সাবজেক্ট খারাপ নয়। প্রবলেমটা হয়ে যায় ওই সাবজেক্টটির বর্তমান সময়ে বাজারে বা মার্কেটে তার ভ্যালুয়েশনটা কী আছে, মূল্যটা তার কী রয়েছে। মানে তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়ছো সেই সাবজেক্টটা নিয়ে হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট পাস আউট করে বসে আছে, তো তাদেরই চাকরি হচ্ছে না, তা তুমি কোথা থেকে চাকরি পাবে? বুঝতে পারছি বলতে চেয়েছি। তো তোমাকে এমন সাবজেক্ট খুঁজতে হবে যেই সাবজেক্টটা, এটা অর্থনীতির নিয়ম, যখন মার্কেটে যে চাহিদা আছে তার থেকে যোগান যখন অনেক বেশি হয়ে যায় তখন সেটার দাম কমতে থাকে। তা তোমাকে এমন সাবজেক্ট খুঁজতে হবে যে মার্কেটের চাহিদা আছে, যোগানটা খুব কম, তাহলে তার মূল্যটা অনেক বেশি পাওয়া যাবে। তাই তোমাকে এইভাবে সাবজেক্ট সিলেকশন করতে হবে। তো আমি দুটো সাবজেক্টসের কথা আমাদের বলবো এবং যুক্তি দিয়ে বুঝিয়ে দেবো। এই দুটো সাবজেক্টসের মধ্যে যে কোনো একটা তুমি যদি নাও তোমার কেরিয়ার মানে স্কাইজ দ্য লিমিট, মানে জেট ইঞ্জিন লেগে যাবে। উচ্চ মাধ্যমিক পাস হওয়ার সাথে, কলেজ পাস হওয়ার সাথে সাথে অথবা কলেজ পড়াশোনা করতে করতেই তোমার কেরিয়ার সেট হয়ে যাবে। নাম্বার 1 বলছি, যারা প্রচণ্ড ভালো স্টুডেন্ট কিন্তু কেরিয়ারটাকে চাইছো যে বুস্ট আপ করতে, আর সেকেন্ডটা বলবো হচ্ছিল মিডিওকার স্টুডেন্ট, একটু স্মার্ট ওয়েতে কেরিয়ারটা তুমি করতে চাইছো তাদের জন্য। যারা প্রচণ্ড স্মার্ট, প্রচণ্ড এডুকেটেড, প্রচণ্ড পড়াশোনা করতে ভালোবাসো, তাদেরকে আমি বলবো হচ্ছিল ম্যাথ অনার্স নিয়ে পড়ো। আর যারা একটু কম মানে মিডিওকার ছাত্রছাত্রী তাদেরকে আমি সাজেস্ট করবো জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে পড়ো। বিলিভ মি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সাবজেক্টটার ডিমান্ড এতটা বেশি বিয়ন্ড অফ ইমাজিনেশন। দেখো কারণটা হচ্ছে কি, টেলিভিশন চ্যানেল খুলে দেখো শয়ে টেলিভিশন চ্যানেল, বর্তমান সময় চ্যানেলের সংখ্যা বেড়েই চলেছে। বিনোদনের জন্য অ্যাঙ্কার চাই, রিপোর্টিংয়ের জন্য রিপোর্টার চাই, স্ক্রিপ্ট লেখার জন্য স্ক্রিপ্ট রাইটার চাই, ক্যামেরা করার জন্য ভিডিও জার্নালিস্ট চাই, ওকে। এছাড়া হচ্ছে হলো অ্যাডভার্টাইজমেন্টে কাজ করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট মেকার চাই, পাবলিক রিলেশনশিপে কাজ করার জন্য পিআর এক্সিকিউটিভ চাই। এই সমস্ত এই এতগুলো ফিল্ডের যত লোকজন নেওয়া হয় এই জার্নালিজম মাস কমিউনিকেশনসের থেকে, মানে এই একটা সাবজেক্ট হচ্ছে 7-8টা ইন্ডাস্ট্রিকে কভার করে। তাই তুমি যদি জার্নালিজম মাস কমিউনিকেশনে পড়ো ভাই তোমার তো কাজের অভাব হবে না, যদি ঠিকঠাক করে পড়াশোনা করো। হ্যাঁ, এবার পড়াশোনা করলে না সেটা অন্য বিষয় ভাই, কাজ না জানলে কেন তোমাকে লোকে নেবে। তো এটা হচ্ছে হলো হিউজ ট্রেন্ড। ম্যাথ অনার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে সবচেয়ে ব্যাপার দেখো, তুমি তোমার গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে একটা আলাদা কিক পেয়ে যাবে। গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে মেজরিটি ম্যাজিক ম্যাথ থাকে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস থাকে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে
সবচেয়ে বেশি সুবিধা পাবে। গভর্নমেন্ট সার্ভিসে ক্র্যাক করার ক্ষেত্রে ম্যাথের স্টুডেন্টরা সবার আগে অগ্রাধিকার পায়। তুমি ম্যাথ জানা থাকলে তুমি মানে বিশ্বকে জয় করতে পারবে, কম্পিটিটিভ ওয়ার্ল্ডকে জয় করতে পারবে, কিন্তু তখনই ম্যাথ নাও যদি ম্যাথের প্রতি প্যাশন থাকে, ভালোবাসা থাকে। মানে কলেজে কিন্তু ম্যাথ অনার্স বা ম্যাথ ইজ সো চ্যালেঞ্জিং, বা এটা তুমি বুঝে তুমি নিউ বিষয়টি। কিন্তু যদি মিডিওকার স্টুডেন্ট হও তাহলে আমি তোমাকে বলবো জার্নালিজম মাস কমিউনিকেশনের থেকে বেস্ট সাবজেক্ট কিছু হতে পারে না, কারণটা হচ্ছে এইটা। এবং আরেকটা গুড নিউজ তোমাদের দিয়ে রাখি, মজার খবর, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। যারা জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়তে চাও, তবে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া রয়েছে, ওখানে আমাকে মেসেজ করে দাও যে এইচএস পাস আউট গ্রুপে অ্যাড করুন বলে মেসেজ করে দাও। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি যেটা জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়বে, এই সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, যেখানে আমি নিয়মিত তথ্য দেবো কোন কলেজে ভর্তি হতে পারো, কোন কলেজটা বেস্ট, জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে কেন পড়বে, জার্নালিজম মাস কমিউনিকেশনসের ডিফারেন্ট অ্যাঙ্গেলসগুলো কি, কোন কোন সেগমেন্টে গেলে তোমার অপরচুনিটিস অনেক বেশি পাবে, কীভাবে প্রিপারেশন নেবে, সিলেবাসটা কী আছে, এই নিয়ে আমরা বিস্তর আলোচনা করার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। সেই গ্রুপে তোমরা জয়েন করতে পারো। আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিলে আই উইল অ্যাড ইউ ইন দিস গ্রুপ। তোমাদের উচ্চ মাধ্যমিক শেষ যেই মুহূর্তে হয়ে যাবে বা হয়ে গেছে বা হয়ে যাবে হোয়াট এভার, ওটাকে পাস আউট স্টুডেন্টরাও অনেকে মেসেজ করে, তাদের জন্য বলছি। তো যখনই তোমার হয়ে যাবে আমাকে যেই জানালে সেই গ্রুপে অ্যাড করে নেবো। পরীক্ষার পরে আমরা সেখানে সপ্তাহে একদিন করে 1 ঘন্টা করে গুগল মিটে আমরা হচ্ছিলো ওয়ার্কশপ করব, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আড্ডা দিতে বসবো। তোমরা আমার ভাই বোনের মতন, আমরা আড্ডা দিতে বসবো, আমরা আলোচনা করব জার্নালিজম মাস কমিউনিকেশনসের ডিফারেন্ট সেগমেন্টগুলো কী কী আছে, জার্নালিজম মাস কমিউনিকেশনসে কোন কোন কলেজ রয়েছে, সাবজেক্টটার মধ্যে কী কী পারবো, ফটোগ্রাফির মধ্যে কী আছে, ফিল্ম মেকিংয়ের মধ্যে কী আছে, জার্নালিজমের মধ্যে কী আছে, রেডিও জার্নালিজমের মধ্যে কী আছে, অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কী আছে, পাবলিক রিলেশনশিপের মধ্যে কী আছে, এই সমস্ত দিকগুলো কিন্তু আমি আস্তে আস্তে এগুলো তোমাদেরকে প্রত্যেক সপ্তাহে ক্লিয়ার করে দেবো, বিভিন্ন ইনফরমেশন দেবো, জবের খোঁজ দেবো ওখানে। তো ওই গ্রুপটা জয়েন করলে তোমার এই যে 2 মাস 3 মাস যে ফাঁকা যে উচ্চ মাধ্যমিকের উপর বসে থাকে স্টুডেন্টরা, সেই জায়গাটা 100% তোমার ক্লিয়ার হয়ে যাবে। ইউ উইল গেট দ্য ক্লিয়ার কাট আইডিয়া। এই ডিসিশন এইভাবে যদি নাও তাহলে তোমার কেরিয়ারটা অনেক বেশি বেটার হবে। ম্যাথ অনার্স নিয়ে পড়ো যারা কম্পিটিটিভ ফিল্ডে যেতে চাও, জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়ো যারা হচ্ছিলো কলেজ সাথে সাথে তুমি কাজ করতে চাও, কলেজ পাশ হওয়ার সাথে সাথেই কাজ করতে চাও। আর তোমার যদি অন্য কোনো প্যাশন থেকে না আমি এসএসসি দেবো, এসএসসির অবস্থা দেখতেই পাচ্ছ কী হয়েছে, এই মুহূর্তে আমি এই নিয়ে কোনো বিতর্কিত মন্তব্য আমি করবো না, ঠিক আছে, বা অন্যান্য আমি স্ট্রিমে পড়বো, তাহলে পড়তে পারো, ইটস ইয়োর চয়েস। হোপসো ভিডিও ইনফরমেশনটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করতে ভুলো না বন্ধুরা।